ছোটবেলায় বাড়িতে যখন মা ঠাকুমায়েরা এই লাউ পটল ঝিঙে এইসবের পদ রান্না করত, তখন মন হয়ে যেত খারাপ আর খেতে বসে নাক সিটকাতাম। তারপর পড়াশোনা সূত্রে ভিন শহরে আর কাজের সূত্রে ভিন রাজ্যে থাকার সময় আস্তে আস্তে সেই সব বাড়ির খাবার দাবারের গুরুত্ব একটু একটু করে বুঝতে পারতাম। আর এখন যখন সুদূর প্রবাসে লাউ পটলের মতো সবজি তেমনভাবে সহজলভ্য নয়, তখন ছোটবেলার সেই পুরনো দিনের রান্নাবান্নাগুলো মাঝে মাঝে খেতে খুব ইচ্ছে করে। যাই হোক, তো সেই রকমই এক ইচ্ছে আমায় পেয়ে বসেছিল এই লাস্ট স্যাটারডে। কি বলুন তো, লাউ চিংড়ি খাওয়ার ইচ্ছে। এদিকে ফ্রিজে লাউ এবং কুচো চিংড়ি দুইই ছিল। ইচ্ছে পূরণ করতে তাই দিয়ে লাঞ্চে বানিয়ে নিয়েছিলাম লাউ চিংড়ি। স্বীকার করতে দোষ নেই, অতি সহজ কিন্তু অতি সুস্বাদু এই রান্নাটি প্রথমবার নিজে বানাতে ট্রাই করলাম। কুচো চিংড়িগুলো ভালো করে ধুয়ে নিয়ে নুন হলুদ মিশিয়ে অল্প কিছুক্ষণ রেখে দিয়ে তারপর ভালো করে ভেজে নিয়েছিলাম। এদিকে একটা মিশ্রণ বানিয়ে নিয়েছিলাম অল্প একটু আদা বাটা আর 1 টিস্পুন করে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে। তারপর কড়াতে তেল দিয়ে তেল গরম হলে তার মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলার অল্প একটু ফোড়ন দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম আগে থেকে বানিয়ে রাখা মশলার মিশ্রণটা। মশলাটা কষিয়ে নিয়ে তার মধ্যে কুচি করে কেটে রাখা লাউ অ্যাড করে লাউ থেকে যখন জল বেরোতে শুরু করেছে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম একটু হলুদ, একটু লঙ্কার গুঁড়ো আর নারকেল গুঁড়ো। নারকেল গুঁড়োটা কিন্তু একদম অপশনাল, আমার পার্সোনালি ভালো লাগে বলে অ্যাড করেছিলাম। তারপর আর কি, স্বাদমতো নুন অ্যাড করে লাউ সিদ্ধ হওয়ার অপেক্ষা। লাউ গা মাখো মাখো হয়ে এলে আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো তাতে দিয়ে দিয়েছিলাম। অল্প একটু জল দিয়েছিলাম, না হলে বেশি ড্রাই হয়ে যাচ্ছিল। আর সবশেষে একটু মিষ্টি অ্যাড করেছিলাম স্বাদটা ব্যালেন্স করবার জন্য। অবশেষে লাউ চিংড়ি তৈরি। গরম ডাল ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগছিল।